আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, সবাই কেমন আছেন? আর আসলে ইসলাম সবার প্রিয় একটা ধর্ম এবং আল্লাহ তাআলার পছন্দের একটা ধর্ম ইসলাম। তো যাই হোক, শুরুতেই বলবো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে একটা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি রয়েছি ধ্রুব জাকির, সাথে আছে গুরুরানী, আছে হাসান ভাই। হাসান ভাই, হ্যাঁ, যে কথা বলছিলাম আমরা আজকে একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল জাকির ভাই? আজকে আমরা আলোচনা করবো আইতাল কর্তৃ সম্পর্কে। আচ্ছা, আমরা আইডল কোর্স সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আইডল কোর্সের ফজিলত এবং তাৎপর্য নিয়ে আলোচনা করবো। আমরা যদি প্রতি ফজরের নামাজের পর, আমরা যারা জানি না তারা এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে শুনবো। ফজরের নামাজের পরে এবং ঈশার নামাজের পরে আমরা যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আমরা আমরা জান্নাতে যাব। আমাদের কাছে বাধা থাকে কি জাকির ভাই একটু বলো? মৃত্যু হয় না যে আমরা জান্নাতে যেতে পারি না, ঠিক কিনা বলো? আসলে এটা হচ্ছে এরকম যে কেউ যদি হচ্ছে নামাজের পর নিয়মিত ফজর, মাগরিব, ইশায় নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে আমরা আয়াতুল কুরসি অনেকেই পারি, বাট আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে কি এটা আমরা জানি না। এই জন্য আমরা অনেকে ইচ্ছাকৃত ভাবে করতে চাই না, অনেকে পারা সত্ত্বেও করতে চায় না। এই বিষয়গুলো অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে এবং যারা আয়াতুল কুরসি পারি তারা অবশ্যই আয়াতুল কুরসি করতে হবে। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আর আয়াতুল কুরসি আপনি যদি করেন তাহলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে রাখছে। আপনাকে বিভিন্ন জিন এবং হচ্ছে অশুভ শক্তি থেকে আপনাকে আল্লাহ তাআলা নিজে সেভ দিচ্ছে। আপনি এটা একটা ভালো বিষয়। যতদিন পৃথিবীতে বাঁচবেন ততদিন যদি আপনি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে। তো আমি যেটা বলছিলাম, তো আয়াতুল কুরসি এখন বর্তমানে ধ্রুব তেলাওয়াত করে শোনাবে। আমরা যারা পারি তারা তো অবশ্যই ধ্রুবর সাথে সাথে বলবো। আর ফার্স্টে ধ্রুব বলে শোনাবে, তারপর সেকেন্ডে আমরা ধ্রুবর সাথে সাথে আয়াতুল কুরসি সূরাটা অবশ্যই একটা বলবো। কথা বলে রাখি, যারা আয়াতুল কুরসি পারেন না তারা অবশ্যই পবিত্র কোরআন শরীফ থেকে দেখে নেবেন এবং যারা পারেন তারা আমল করার চেষ্টা করবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। ওকে, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এটা করছে এখন হচ্ছে আমি আবার একবার রিপিট করছি, যারা পারেন না অবশ্যই সাথে সাথে বলার ট্রাই করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو. الله لا إله إلا هو. الحي القيوم. الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. ولا يؤوده حفظهما. ولا يعوده حفظهما. وهو العلي العظيم. وهو العلي العظيم. صدق الله العلي العظيم. গাইস, আশা করছি বুঝতে পারবেন। আমরা আয়াতুল কুরসি শুনলাম, পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আল বাকারার আয়াত 255 নম্বর আয়াত আমরা শুনলাম। এটা আমরা আয়াতের পর আমরা মানে করার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো। আমরা তো জানি, পূর্বে বললাম যে ফজর নামাজ এবং ঈশার নামাজের পর যে তেলাওয়াত করবে সে ময়নাতে জান্নাতে যায় না, ঠিক আছে?
আপনারা অবশ্যই আমল করার চেষ্টা করবেন প্লিজ। এটা একটি ফজিলতপূর্ণ আয়াত পবিত্র কোরআনের। তো আমি এই আয়াত মরার আগে বলে নিশ্চিত করতে চান, আপনি কি মরার আগে জান্নাত নিশ্চিত করতে চান? আপনি কি বেঁচে থাকাকালীন আল্লাহ তাআলার কাছে থাকতে চান? তাহলে অবশ্যই এই দোয়াটি করবেন। ওকে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই আমল করলে আপনি অনেক কিছু করতে পারবেন জীবনে, আপনি অনেক কাজে সফল হতে পারবেন। ওকে। এবং আল্লাহ তাআলা আপনি যদি এই দোয়াটা পাঠ করেন বা এই আমলটা করতে থাকেন, তবে আপনার যে কোনো দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেবে। আর বিদায় নিতে হবে। আমি ইসলাম আসলাম বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আপনারা আমল করার চেষ্টা করবেন আয়াতুল কুরসির উপর। এই কথা বলে আমি আপনার মাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন একটি চ্যানেল। আপনারা যদি সারা দেন তাহলে অবশ্যই আশা করছি বিভিন্ন ইসলামিক জানা অজানা তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব এবং নতুন নতুন ভিডিওতে সবসময় বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জানতে পারবেন। ওকে, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, কেবল সাবস্ক্রাইব করবেন এবং আপনি নিজে দেখুন আপনার অন্য বন্ধুকে, অর্থাৎ আপনার প্রিয় মানুষ, পরিবার যারা আছে সবাইকে ইসলামের সাধারণ জ্ঞান পৌঁছে দিতে এবং ইসলামের বিভিন্ন চিজ সম্পর্কে জানতে, বিভিন্ন চিজ জানতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল জানতে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল সম্পর্কে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। এই প্রত্যাশায় বিদায়। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।